আজকে অনেক কষ্ট হয়ে গিয়েছে কারণ আজকে অনেক মাছ কাটাকাটি করেছি। কি মাছ কাটলাম আর কি রান্না করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো আজকে আমি যে কি মাছ কাটলাম সেটা দেখাবো। প্রথমেই বলে নিই, আমি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে যেদিন মাছ কাটলাম তার আগের দিনের ভিডিও। এখানে ফ্রিজে যখন বাসায় দিয়ে যায় তখন বলেছিল যে 2 বোতল পানি, একটা নর্মালে আর একটা ডিবে রেখে পরীক্ষা করে তারপর ফ্রিজে বাকি কিছু রাখবেন। তো সেটা দেখার পরে যাই হোক, এটা হচ্ছে পরদিন সকালবেলা বাজারে গিয়েছে, যে আগে থেকেই বলেছিলাম যে ফ্রিজে মাছ একদমই শেষ হয়ে গেছে। তো সেই মাছ আনা হলো। তো আর কি কিনলাম, মানে যে পেয়ারা, আমার ছেলে ড্রাগনটা খুব ভালোবাসে, তা ওর জন্য ড্রাগন আনা হয়েছে একটা। আর কি মাছ এনেছি সেগুলো দেখিয়ে নেই। অনেক প্রকারের মাছ কেনা হয়েছে কারণ আমাদের মাছটা একটু বেশি খাওয়া হয়, মাছটা অনেক পছন্দ করি আমরা সবাই। যদিও বাচ্চারা পছন্দ করে না, বাচ্চারা বলতে আমার ছেলে মাছ অতটা পছন্দ না, সে মাংসটাই বেশি পছন্দ করে। আমার মেয়ে মোটামুটি মাছ ভালোই খায়। তো কি মাছ কিনলাম দেখাচ্ছি। আর হচ্ছে এই মাছ, সব মাছগুলা কিন্তু আমি একাই কেটেছি। আমি আবার একটু মাছটা ভালো কাটতে পারি, কিন্তু একা একা কাটাকাটি করা, ধোয়া, তারপর সংসারের কাজ, রান্না বান্না অনেক কষ্ট হয়ে যায় যেদিন মাছ কেনা হয়। মাছটা একটু বেশি কেনা হয় একবারে। আমাদের বাসায় অবশ্য মানুষ বেশি, সেজন্য মাছটাও একটু বেশি কেনা হয়। তো এখানে কি মাছ কিনেছি দেখাই। এটা হচ্ছে প্রায় 3 কেজি সাইজের একটা কালীবাউস মাছ, আর ওটা হচ্ছে সরপুঁটি আর চিংড়ি মাছ, আর এটা হচ্ছে লোট্টে মাছ, আর হচ্ছে ফাইসা মাছ। তারপরে এই পাশে আছে ওই যে ওটা খয়রা মাছ জাতীয়, কি বলে ওটাকে জানি না। তারপরে বাছা মাছ আর হচ্ছে শিং মাছ। যাই হোক, এই মাছগুলো কাটতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, অনেক সময় লেগেছিল মাছগুলো কাটার জন্য। আমি এই যে এখন কাটতেছি, এটা বাছা মাছ। অনেকেই কাটতে পারেন, অনেকে জানেন না। আমি যেভাবে কেটি সেভাবে দেখালাম আর কি। এই মাছগুলো যেহেতু আঁশ নেই, সেজন্য এই মাছগুলো তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আর আমি প্রথমে যে মাছগুলো আমার ছাই ছাড়া কাটতে পারি সেগুলো কেটে তারপরে যেগুলো ছাই লাগবে সেগুলো ছাই দিয়ে কাটি। তো এটা ছাই দিয়েই কাটা লাগবে, সেজন্য ছাই দিয়েই কেটে নিচ্ছি আমি। মাছগুলোকে সব মাছ কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে তারপর প্যাকিং করে তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো বুঝতেই পারছেন অনেকটা সময়ের ব্যাপার। আর মাছ কাটতে গেলে মহিলাদের এইটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টের কাজ, এটা জানি, কিন্তু তারপরেও সংসার যেহেতু করি, সবার খাওয়া দাওয়া করা লাগবে, এই জন্য আমাদের এই কাজগুলো অবশ্যই করা লাগে বাধ্য হয়ে। তো আমার মাছগুলো কাটা শেষ, ধোয়াও শেষ। এই যে এখন আমি প্যাকিং করব। মাছগুলো প্যাকিং করা হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে তারপর দুপুরে রান্না শুরু করে দিব। দুপুরবেলা আমি রান্না করেছি কি সেটা পুরোটা আসলে ভিডিও করা সম্ভব না, অনেকটা সময়ের ব্যাপার। আর যেহেতু মাছ কেটে অনেক কষ্ট হয়ে গেছে, এজন্য সংক্ষেপে দেখালাম। এই যে এখানে লাল শাক ভাজি করেছি আর যে কালীবাউস মাছটা, তো ভাবলাম যে এটা একদম তাজা তাজাই রান্না করি, যেহেতু তাজা মাছ রান্না করলে অনেক মজা লাগবে। তো মাছটা আমি ভুনা করে নেব, সেজন্য মাছটা আগে ভেজে নিয়েছি, তারপরে ভুনা করেছি। আগেই বললাম রান্নাটা পুরো দেখাইনি আমি। মশলা দিয়ে মাছটাকে একটু কষিয়ে, মানে মশলা ভেজে তারপর মাছটাকে আর একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই যে আমার রান্নাটা শেষ। এরপর দুপুরে গোসল, নামাজ, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। তো আর কি রান্না করলাম সেটা দেখাই। আর বাকিটা করেছিলাম হচ্ছে বেগুন ভাজি, লাল শাক ভাজি আর মাছ ভোনা, এটা দিয়ে আজকের খাওয়া দাওয়া চলবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন।
আর এই যে এখন খাওয়া দাওয়া করব, তো আমার ছেলেকে আমি আগে খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবো। আর যেহেতু ও মাছ বেছে খায় না, খেতে পারে না, আমি খাওয়াই দিই এখনও। মেয়েকেও খাওয়াই দেওয়ার লাগে, ছেলেকেও লাগে, কিন্তু মেয়ে মাঝে মাঝে দুপুরবেলা হাত দিয়ে খায়, রাতে খাওয়াই দেওয়ার লাগে নিজেরই। মেয়ে কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, এবার ক্লাস 8-এ যাবে, তারপরেও তাকে খাওয়াই দেওয়া লাগে। এই যে হচ্ছে সন্ধ্যাবেলা, আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে। ওর যখন মনে চাবে ও নিজেই মানে একা একা চলে যাবে, আলু ছুলে দেবে, তারপরে বলে আম্মু কেটে দাও, তারপরে কেটে দেব, নিজে ধোবে, তারপরে সেটায় পানি ঝরাবে, এগুলো করে তারপরে এই যে সন্ধ্যার সময়টা আমরা খেলাম। এরপরে সন্ধ্যার পরে একটু বের হব, আমাদের যে পুচকো আমার দেবরের যে মেয়ে হয়েছে ওর জন্য কয়েকটা জামা কিনবো, আর একটু কাজ ছিল সেজন্য বের হয়েছি সন্ধ্যার পরে। বের হয়েছিলাম আমি, আমার মেয়ে আর ছেলে, তিনজনে মিলে। তো এই যে কি জামা কিনলাম সেটা দেখাই। 3টা জামা কিনেছি, কারণ এখন তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর গ্রামে একটু ঠান্ডা বেশিই পড়ছে, কিন্তু যেগুলো কিনতে চেয়েছিলাম সেগুলো আসলে পাইনি, তাই 3টাই কিনেছি। আর ওই বাবুর বাবা মানে আমার দেবর যাওয়ার সময় আবার অনেকগুলো কিনে নিয়েছে। এই যে ড্রেসগুলা কেমন হয়েছে, একটা আমি পছন্দ করেছি, একটা আমার ছেলে পছন্দ করেছে, একটা মেয়ে পছন্দ করেছে। যাই হোক, আর হচ্ছে কিনেছি এই যে ঘর মোছার জন্য এটা, আর একটা ঝাড়ু। এগুলোই কেনার জন্য মূলত বের হয়েছিলাম। আসার সময় একটু চিতই পিঠা নিয়ে আসলাম ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তো চিতই পিঠা দিয়ে খাওয়া শেষ করে তারপর ভিডিওটা থেকে বিদায় নিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।